নমস্কার বন্ধুরা, আমি রূপা আরও একবার তোমাদের সকলের সামনে চলে এসেছি আজকে এই সুন্দর একটি ভিডিও নিয়ে। এই যে ব্লাউজের পিঠের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা এবং ফুল টিউটোরিয়াল ব্লাউজের কাটিংটা আমি তোমাদেরকে দেব। তো প্রথমে আমি লাইনিংটা কেটে নেব, তারপরে কিন্তু মেন ফেব্রিকটাকে কাটবো। তো এটাকে দুভাঁজ করে নিয়েছি। নিচে যেহেতু উঁচু নিচু আছে, তো আমি এখানটায় আগে সমান করে দাগ টেনে দিচ্ছি। তারপরে এখানে যা ঝুল থাকবে কাস্টমারের, তার থেকে এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, 14 ইঞ্চি ঝুল, তো 2 ইঞ্চি বাড়ালে 16 ইঞ্চি ঝুলে টোটাল আমি এখানে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব পুটের মাপ। পুট আমি এখানে 6 ইঞ্চি রাখছি। পুট কিভাবে ভাঙতে হয় এটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চিতে এখানে আরমোলের জন্য পয়েন্ট করে দেব। আরমোলের পয়েন্ট যেখানে শেষ হবে সেখানে শুরু হবে ছাতির মাপ। ছাতি রয়েছে এখানে 40 ইঞ্চি, তো তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চিতে পয়েন্ট করলাম। আর ব্লাউজটাকে যাতে পরে খুলে বড় করা যায় তার জন্য এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে নেবে। তো এরপরে এখানে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আরমোলের যে রাউন্ড শেপটা সেটা এরকম টেনে দেব। এবার কোমরের মাপে চলে আসি। কোমর আছে আমাদের 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5। আর এখান থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ট্যাকেনের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য, যাতে ব্লাউজটা পরে খুলে বড় করা যায়। তো এবার এইভাবে আমরা মার্কিংটা করে নিলাম। এবার গলার চওড়া 2.5 ইঞ্চিতে এখানে পয়েন্ট করে দেব। এবার ব্যাক সাইডের যে গলার লেন্থটা রয়েছে সেটা তোমরা তোমাদের মত অনুযায়ী নিতে পারো। তো আমি এখানে 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তারপরে যে চওড়াটা আছে সেটা আমি 3 ইঞ্চি রাখলাম। তো এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়ে টোটাল কিন্তু আমি একটা বক্স তৈরি করে দেব। তো এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারো। তারপরে 7.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিলাম। তো এরপরে এই পয়েন্টটা থেকেই দেখো 1 ইঞ্চি মতো বাইরে আরও একটা পয়েন্ট করলাম। ঠিক আছে, এবার 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এরকম পয়েন্ট করলাম। তো এবার এইখান থেকে দেখো হালকা হাতে রাউন্ড করে এইভাবে আমরা মিলিয়ে দেব গলার চওড়ার সাথে। আর এই যে রাউন্ডটা যেই বরাবর আসছে সেই বরাবরই চোখের আন্দাজে আমরা কিন্তু একদম আরমোলের পাশ থেকে বের করে দিলাম। আর এই সাইডেও আমরা এরকম হালকা হাতে, একবারে শেপটা ভালো না আসলে তোমরা 2বার 3বার করে ট্রাই করে নেবে। তো দেখো এরপরে আমরা ব্যাক সাইডটা পুরো কাটিং করে নিচ্ছি। তো এই পর্যন্ত বুঝতে যদি তোমাদের কোথাও কোনো রকম অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আরও একটা পার্ট আমরা এখানে দুভাজে নিয়ে নিয়েছি। আর পেছন পার্টটা যেরকমভাবে আমরা কাটিং করেছি সেমভাবে কিন্তু সামনের পার্টে আমরা এইভাবে মাপ বসিয়ে দিচ্ছি। সব সময় প্রিন্সেস কাটের ক্ষেত্রে 1 ইঞ্চি বেশি আমরা এক্সট্রা নিয়ে থাকি, বাট এখানে নেব না, যেহেতু আমরা পিঠের ডিজাইনটা করার জন্য অলরেডি আমরা 1 ইঞ্চি আগেই এক্সট্রা নিয়েছি। তো সব শেপগুলো সুন্দরভাবে দেখতে পেলে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি যেহেতু এটা ছাতি 40 রয়েছে, তো আমি নিচের সাইডে 2.5 ইঞ্চি নিয়েছি আর ওপর সাইডে দেখতে পেলে আরমোলের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার নিচের দাগ ওপরের দাগ এইভাবে মিলিয়ে দিলাম। এবার নিতে হবে পয়েন্টের মাপ। পুরো পুটের থেকে ব্রেস্টের মিডিল পয়েন্ট যেখানে আসছে সেটাই কিন্তু পয়েন্টের মাপ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, তাই তোমাদেরকে আমি এখানে বলে দিলাম। এখানে আরও একটা মাপের প্রয়োজন। এখানে ছাতি কত রয়েছে সেটাকে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। তো ছাতি রয়েছে 40, সেটাকে 10 দিয়ে ভাগ করলে আসছে 4 ইঞ্চি। তোমাদের যা ছাতি থাকবে সেটাকে 10 দিয়ে ভাগ করে দেবে। তো এখানে 4 ইঞ্চি, দেখো এই জায়গাটায় আমাদেরকে 4 ইঞ্চি, মানে এই দুটো পয়েন্ট মিলে একটা পয়েন্ট আসবে। তো এবার নিচেও সেমভাবে 4 ইঞ্চি দিয়ে আমি এইভাবে দাগটাকে টেনে দিলাম। আর দেখো আরমোলের দিকে চোখের আন্দাজে মিডিলে গিয়ে এইভাবে তোমাদেরকে রাউন্ড শেপটা দিতে হবে আরমোলের মিডিলে। তো এবার 2.5 ইঞ্চি যে আমরা এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু এইখান থেকে 2.5 ইঞ্চিটা নিতে হবে। আর এখানে একটা 2 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়ে এইভাবে দাগটাকে তুলে দিতে হবে এবং এই দাগের সাথে এই দাগ এইভাবে মিলিয়ে দিতে হবে। তো তারপরেই কিন্তু এই কর্নারগুলোকে আমাদেরকে হালকা হাতে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। তো এবার দুই পাশ থেকে কিন্তু এরকম দুশুত করে পয়েন্ট করে এরকমভাবে শেপটা দেবে, তাহলে ব্লাউজের ফিটিংসটা অনেক বেশি সুন্দর হবে। এবার আমরা যে 2.5 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম এটা কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে। এবার গলার যে লেন্থটা সামনের গলা সেটা আমি 7 ইঞ্চি এখানে রেখেছি।
আর চওড়াটা রাখছি 3 ইঞ্চি। এবার আমি একটা বক্স এখানে করে দেব। তো আমি এখানে কিন্তু পান গলায় শেপ দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো এখানে দিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এভাবেই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো বাট কিন্তু কমেন্ট করো না, প্লিজ কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগে। তো এবার আমরা প্রিন্সেস কাটের সামনের পার্টটাকেও কিন্তু এরকম কেটে নেব, ঠিক যেমনটা আমরা মাপ করেছিলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে কোথা থেকে কাটিংটা হচ্ছে। তো এবার প্রিন্সেস কাটের 1 নম্বর পার্ট ও 2 নম্বর পার্ট কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তো এইভাবেই তোমরা কিন্তু তোমাদের যা সাইজ সেইভাবেই কাটিং করে নেবে, কোনো রকম সমস্যা হবে না। তো এবার হাতার জন্য আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়। তো হাতা কাটিং করার প্রথমে এখানে হাতার লম্বাটা নিয়ে নেব। তো লম্বা আছে 8 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে 9 ইঞ্চিতে আমি এখানে পয়েন্ট করে দিলাম। এবার এই বরাবর সোজা করে দাগটাকে টেনে দিয়ে 3 ইঞ্চি নিচে আরও একটা দাগ টেনে নিলাম। এবার দেখো আমাদের পিঠের যে অংশটা আমরা কাটিং করেছিলাম সেই পার্টটাকে নেবে, নিয়ে এইভাবে আরমল থেকে একদম পুট লাইনে যে মাপটা আসছে ফিতে ধরে সেই মাপটাই এখানে নিতে হবে। এখানে 9.5 ইঞ্চি আসছে, তো এই 3 ইঞ্চি নিচে যে দাগটা দিয়েছি এই দাগটাতে আমাদের 9.5 নিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ব্লাউজের হাতা কখনোই ছোট হয়ে যাবে না, সঠিক মাপটা পাবে তোমরা। তো এবার আমরা যে হাতার শেপটা সেটাকে এইভাবে দিয়ে নেব। আর মোহরি আছে এখানে কিন্তু 12 ইঞ্চি, তাকে হাফ করলে হচ্ছে 6, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তো হাতার কাপড়টা আমরা এইভাবে কেটে নেব। এবার এই পার্টগুলোকেই সেমভাবে মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কিন্তু আমরা কাটিং করে নেব। তো দেখো সব কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি তোমাদের যে পিঠের ডিজাইনটা করেছি সেটাই আমি আজকের ভিডিওতে এখানে দেখাচ্ছি সেলাই করে, আর লটকানটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো এখানে দেখো মেশিনে বসে গেছি, আর প্রথমেই লাইনিংটা ঠিক যেরকম শেপে আমরা রেখেছিলাম সেই শেপেই কিন্তু এইভাবে কাটিংটা করে নেব। তো এটা কিন্তু ভীষণই ইজি আর ভীষণই সুন্দর, তোমরা যদি একবার এটা পড়ো, এখন খুব ইউনিক ডিজাইন এটা চলছে। কাটিং হয়ে গেছে, আর মেন ফেব্রিকটাকেও সেমভাবে কিন্তু কাটিং করব। এইগুলো বসিয়ে ভালো করে পিন আপ করে নেব, আর পিন আপ করে নেওয়ার পরে আমরা কাটিংটাকে করে নেব। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই ব্লাউজটার ফুল টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে। তো কথা বলতে বলতে এখানে দেখো কাটিংটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা প্রথমেই নিচের অংশটাকে এরকমভাবে সেলাই করব, কিন্তু তার আগে আমি এখানে কিন্তু পাইপিং ইউজ করছি। পাইপিং যদি ইউজ করো ব্লাউজটার ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আসবে। তো সবার প্রথমে তোমরা পাইপিং ইউজ করার সময় সিঙ্গেল চাপে যদি ইউজ করো তাহলে আরও বেশি ভালো হবে। আমার যেহেতু এটাই করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আমার সমস্যা অতটা হচ্ছে না, কিন্তু যারা নতুন হাতে রয়েছে তারা সিঙ্গেল চাপে করলে তোমাদের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। আর অবশ্যই পাইপিং লাগানোর সময় হালকা হাতে তোমাদের আস্তে আস্তেই কাজটা করতে হবে। দেখো একদম যে পাইপিংয়ের মোটা উঁচু অংশটা রয়েছে তার পাশ থেকে সুচটাকে চালাতে হবে, তো তবেই কিন্তু বিষয়টা সুন্দরভাবে হবে। তো দেখো এখানে ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে এটা উল্টানোর সময় সুন্দর করে বসে যায়, আর সেলাইটা যেন না কাটে এটা মাথায় রাখতে হবে। এবার যে মেন কাপড়টা আছে উল্টো করে বসাতে হবে। এখানে যেহেতু আমার দুটো পার্ট একই কালার রয়েছে বোঝা যাচ্ছে না, তো আমাদেরকে উল্টো করে বসাতে হবে, আর ভালো করে এরকম করে পিন আপ করে নিলে সেলাই করতে সুবিধে হবে। এবার ঠিক যেখান থেকে আমরা সেলাইটা করেছিলাম সেই গা বরাবরই সেলাইটাকে করে যেতে হবে। উল্টো সাইডে যেহেতু আমার লাইনিংয়ের সেলাইটা দেখতে পাচ্ছি, তো আরও একবার আমরা এরকম ছোট ছোট করে কাট করে নেব। তোমরা চাইলে একবারেই এই কাটটা করতে পারো, দুবার করার কোনো প্রয়োজন নেই। তো এবার লাইনিংটাকে উল্টো সাইডে এইভাবে নিয়ে গিয়ে দেখো পাইপিং কিন্তু সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দেবো পাইপিংয়ের পাশ থেকে, তাহলে সুন্দরভাবে এটা বসে থাকবে। তো দেখো এরকম লাইনিংয়ের সাথে আমি একবারে অ্যাটাচ করে নিচ্ছি, এক কর্নার থেকে শুরু করেছি, আর এইভাবে হালকা হাতে, যেহেতু ডিজাইন খুব সূক্ষ্ম জিনিস, এটাকে খুব আস্তে আস্তে করলেই তবেই কিন্তু সুন্দর একটা কাজ হবে।
তো তোমরা যদি এটা এই ক্ষেত্রে তাড়াহুড়ো করো তাহলে কিন্তু ডিজাইনটা সেইভাবে সুন্দর হবে না। তো এবার দেখো আমরা সুন্দর করে কিন্তু এইভাবে লাইনিংয়ের সাথে কাপড়টাকে অ্যাটাচ করে আটকে নিলাম। আর তোমরা চাইলে ট্যাকেনটা এখনও দিয়ে রাখতে পারো, আমি এখানে ট্যাকেনটা কিন্তু দেখাইনি ভিডিওতে। তো দুই সাইড থেকে তোমরা ট্যাকেনটা দিয়ে নেবে। দুপাশে যে রাউন্ডের কাপড়টা এরকম সেট করে লাইনিংয়ের সাথে আমি বসিয়ে নিয়েছি। তো সেমভাবে যেই দিকে আমার রাউন্ডের দিকটা যাচ্ছে ব্লাউজের পিঠের দিকটা, সেই দিকে কিন্তু আমি এইভাবে পাইপিং ইউজ করছি। পাইপিং ইউজ করার দেখো পদ্ধতিটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরকম করে লাইনিংয়ের সাথে আমি আগে অ্যাটাচ করে নিচ্ছি। যদি পাইপিংয়ে কোনো কুটকুট বা খোঁচার এরকম কোনো সমস্যা থাকে তো এইভাবে করলে কিন্তু পাইপিংটা ভেতরের দিকে থেকে যাবে আর কাস্টমারের কোনো রকম সমস্যা হবে না। তো দেখো অ্যাটাচ করে নিয়ে এবার আমরা আবার লাইনিংয়ের সাথে বসিয়ে এইভাবে করছি। লাইনিংটা কিন্তু অবশ্যই উল্টোভাবে রাখতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু এটা উল্টালে সোজা দিকটা আসবে। তো সেমভাবে যেখান থেকে আমি সেলাইটা করেছিলাম লাইনিংয়ের সাথে সেখান থেকেই করছি। আর দেখো এখানে কিন্তু আমি একবারেই কাটিং করছি ছোট ছোট করে, ঠিক আছে? তাহলে এটা সুন্দরভাবে উল্টে যাবে। আর তারপরে এইভাবে সোজার দিক করে নিয়ে আরও একটা চাপ সেলাই আমরা এখানে বসিয়ে দেব, যাতে বিষয়টা সুন্দরভাবে সেট হয়ে থাকে। তো দেখো একদম গা বরাবরই আমি সেলাইটা দিচ্ছি। যেহেতু আমি এখানে কিন্তু লেস ইউজ করব, তো আমার এই সেলাইগুলো কিন্তু পরে সব ঢেকে যাবে। তো দেখো এখানে আর লাইনিংয়ের সাথে মেন কাপড়টাকেও অ্যাটাচ করে নিতে হবে, সেলাই করতে এতে অনেক সুবিধা হবে। তো দুটো পার্টি এরকমভাবে আমি রেডি করে নিয়েছি। আর তারপরে আমি এখানে লেসটা যে ইউজ করব সেটা প্রথমে আমি নিচের পার্টে ইউজ করব। তো দেখো এরকম তোমরা যে কোনো ডিজাইনের লেস ইউজ করতে পারো। এবার লেসটা যেহেতু রাউন্ডে ঘুরবে তো তোমরা সুতো খুলে নেবে, নিচের সুতো ববিন কেস থেকে খুলে নেবে আর পেছনে এরকমভাবে আঙ্গুল রাখবে। আর সবথেকে বড় যে চাপটা আছে সেটাতে তোমরা প্রথমে এই মানে লেসটাকে একটু চালিয়ে নেবে, মানে মেশিনে যেরকম সেলাই করো সেরকম। তাহলে দেখবে যে কোনো রাউন্ডেই তোমরা লেস ঘোরালে সুন্দরভাবে কিন্তু ইজিলি ঘুরে যাবে। এটা মানে অনেক ব্লাউজে লাগালে কিন্তু ভালোভাবে লাগতে চায় না, বসতে চায় না, কিন্তু এখানে কিন্তু দেখবে সুন্দরভাবেই এটা বসে যাবে। তো দেখো এরকমভাবে দুটো, যেহেতু লেসটা একটু চওড়া, দুটো চাপ সেলাই দিয়ে আমি এখানে বসিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এবার দুপাশে যে রাউন্ডের দিকটা সেটাতেও আমি লেস ইউজ করব। তো লেসটার যে সমান দিকটা সেটা আমি রাউন্ডের দিকে রেখেছি, ডিজাইনওয়ালার যে সাইডটা সেটা কিন্তু আমি হাতার সাইডটা রেখেছি, এটা দেখতে বেশি ভালো লাগবে। তো দেখো এরকমভাবে লেসটা নর্মালি আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার লেসটা কিন্তু কোনো রকম মানে টান খাচ্ছে না। আমি যেটা দেখালাম সেইভাবে তোমরা করবে, তোমাদের যে কোনো লেস কিন্তু সুন্দরভাবে ইজিলি বসে যাবে। তো দেখো দুটো সাইডেই কিন্তু একইভাবে লেসটাকে লাগিয়ে নিতে হবে। ওটা আর তোমাদেরকে আমি দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো দেখো এরকম ডিজাইনটাকে কিন্তু আমাদেরকে আগে পিন আপ করে নিতে হবে। আর কীরকমভাবে বসাচ্ছি দেখো, খুব বেশি কিন্তু ঢোকানো যাবে না নিচের অংশে, তাহলে কিন্তু আমাদের ব্যাক সাইডটা শর্ট হয়ে যাবে। আমরা এক ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি, ওই 1 ইঞ্চির মধ্যে আমাদেরকে কিন্তু ডিজাইনটাকে কমপ্লিট করতে হবে, মানে সেটিং করে। তো পিন আপ করে নিলে তোমাদের এইভাবে সুবিধা হবে। আর এরকম কর্নার থেকেই সেলাইটা শুরু করবে, শুরু করে যেই অবধি আমাদের খোলা অংশ রয়েছে সেইখানে কিন্তু বসাতে হবে। আর অবশ্যই যেখানে খোলা অংশ রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকবার চাপ সেলাই দিয়ে দেবে, না হলে বিষয়টা কাঁচা হয়ে থাকলে এটা খুলে যাওয়ার একটা চান্স থাকবে। তো এরকমভাবে, তো এই সাইডেও সেম তোমাদেরকে আরও একটা সেলাই দিতে হবে। তো দুটো দিকই এরকমভাবে বসাতে হবে। তো এরপরে ফিতেটাকে দিয়ে নিলেই কিন্তু ব্লাউজের পিঠটা রেডি হয়ে যাবে। তো চলো তোমাদের লটকানটাও একটু দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে এই ডিজাইনটা। তো এখানে আমি কিন্তু লম্বা একটা 6.5 ইঞ্চি মাপের কাপড় নিয়েছি আর চওড়া রয়েছে 5 ইঞ্চি। তারপরে দেখো এই যে মুখের ধারগুলো আছে এটাকে ভালো করে মুড়ে এইভাবে আমি সেলাই করে দেব। এটা দুই দিকেই কিন্তু করতে হবে, না হলে সুতোগুলো বেরিয়ে যাবে। তো তারপরে তোমরা যে কোনো ডিজাইনের এরকম করে লেস নিয়ে নেবে তোমাদের কাছে যেটা আছে। তো যেটুকু পরিমাণ লাগবে সেখানেই সেইটুকুই নিয়ে এখানে দেখো আমি কাটিং করে দিলাম। দুই সাইডে দেখো ডিজাইনটার মুখগুলো দুই দিকে রেখেছি। আর তারপরে কিন্তু যে এখানে
4 ভাঁজ করে নেব। আমি টোটাল কাপড়টাকে 4 ভাঁজ করে একটা পয়েন্ট করে নেব। এখানে মার্কিং করে নিলাম। এই মার্কিংয়েই আমি ফিতেটার একদম মিডিলটা রাখবো। রাখার পরে এটাকে দেখো 2 ভাঁজ করে দিলাম। অবশ্যই সোজা দিকে ভাঁজটা করেছি। তারপর এক কর্নার থেকে এইভাবে আসবো ফিতের মিডিলে, আবার আরেক কর্নারে কিন্তু এইভাবে বেরিয়ে যাব। তারপরে এক্সট্রা যে কাপড়টা থাকবে এটাকে ছেটে ফেলবো। আর তারপরেই দেখো এটাকে সোজা করে নেব। নেওয়ার পরে যে এখানে তোমরা কোনো রকম তুলো বা কিছু ইউজ করতে পারো। আমি এখানে এই ব্লাউজের যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটাকে কেটে কুচি কুচি করে সেটাকেই দেখো ভেতরে এইভাবে ভরে নিচ্ছি। আর তারপরে আমি এখানে একটা এইরকম বল বল পুঁতি বল টাইপের লেস ইউজ করছি। এটাকে একদম ভেতর দিকে ঢুকিয়ে রাখছি। রেখে আমি কিন্তু একেবারে সেলাইটা করে মুখ আটকে দেব। তো এখানে আমার কোনাটা একটু বেরিয়ে বেশি কাপড় রয়েছে, আমি কোনাটাকে ছেটে দিলাম। আর যেটুকু পরিমাণ লাগলো এই যে রেখে ভেতরে করে দিলাম। তো দেখো কতটা সুন্দরভাবে লটকানটা রেডি হয়ে গেছে। ভিডিওটা পুরো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।